হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা নতুন রাউটার কেনার পর বা আপনার বাসাতে নতুন রাউটার সেটআপ করার পর সেই রাউটারে নেটের কানেকশন দিবেন। আমরা যখন নতুন ওয়াইফাই লাইন নিই তখন কিন্তু আমাদের বাসাতে ওয়াইফাই লোকজন এসে নতুন করে রাউটারটা সেটআপ করে দিয়ে যায়। তো নতুন রাউটার সেটআপ করে দেওয়া যাওয়ার পর আমরা সেই রাউটারে কোনোভাবে পাসওয়ার্ড রিসেট করে ফেলি বা কোনো সমস্যা হলে আমাদের নিজেদের আবার নতুন করে সেট করতে গেলে সেটা আমরা পারি না। তখন কি করা লাগে, আবার ওয়াইফাই সার্ভিস ম্যানদের ফোন দেওয়া লাগে, তারা এসে আমাদের রাউটারটা আবার নতুন করে কনফিগার করে দেয় বা নেট কানেকশন দিয়ে যায়। তো আজকে আমি দেখাবো যে আপনারা নিজেরাই আপনাদের রাউটারটা যদি রিসেট হয়ে যায় বা কোনো প্রবলেম হয় তাহলে নিজেরাই কিন্তু আপনারা আপনাদের রাউটারটা সেটআপ করতে পারবেন। রাউটারটা সেটআপ করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ইউজার আইডি এবং হচ্ছে ইউজার পাসওয়ার্ড। এইটা আপনি আপনাদের সার্ভিস হোল্ডারদের ফোন দিয়ে বললেই তারা কিন্তু আপনাকে বলে দিবে ইউজার আইডি এবং ইউজার পাসওয়ার্ড। তো ভিউয়ার্স, চলুন আপনাদের এখন দেখায় যে কিভাবে আপনারা এটা সেটআপ করবেন। নতুন রাউটার নেওয়ার পর বা আপনার রাউটার রিসেট হয়ে গেছে বা কোনো প্রবলেম হয়েছে বা আপনি রাউটার রিসেট দিতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে এটা হতে পারে। তো এখন দেখায় চলুন কিভাবে আপনারা নতুন করে রাউটারটা কনফিগার করবেন। তো এর জন্য আপনাদের প্রথমে যে রাউটারটা কনফিগার করবেন আপনারা সেই রাউটারে কানেক্ট থাকবেন। আমি এখন টেকনোলজি নামে একটি ওয়াইফাই কানেক্ট আছি। এই রাউটারটা আমি এখন নতুন করে কনফিগার করে আপনাদের দেখাবো। তো এই রাউটার নতুন করে কনফিগার করে দেখানোর জন্য আপনাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাদের যে রাউটার, যদি আপনাদের টেন্ডার রাউটার হয় তাহলে 192.168.0.1 লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমার কুডি রাউটার, আমি সরাসরি কুডি.নেট লিখে তাদের অ্যাডমিন পেজে চলে এসেছি এবং অ্যাডমিন পেজে আসার পর এইখানটায় আপনাদের একটি পাসওয়ার্ড লিখে দিতে হবে। আপনারা যদি নতুন করে রাউটারটা কনফিগার করেন তাহলে কিন্তু আপনাদের এই পাসওয়ার্ডটা লাগবে না। আবার যদি কোনো রাউটারে লাগে, রাউটার রিসেট দেওয়ার পরে যদি এইখানে কোনো পাসওয়ার্ড চাই তাহলে সেই পাসওয়ার্ডটা আপনি আপনার রাউটারের পিছনেই পেয়ে যাবেন। আমার এখানে লগইন পেজে কিন্তু পাসওয়ার্ড চাইছে, এর কারণ হচ্ছে আমার অ্যাডমিনে পাসওয়ার্ড দেওয়া আছে এবং সেই পাসওয়ার্ডটা কোথায় আছে, আমার রাউটারের পিছনে আছে। আমি সেখান থেকে দেখে জাস্ট এখানে লিখে লগইন করে দিলাম। লগইন করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের রাউটারের হোম পেজ চলে আসবে। এখান থেকে আপনারা ল্যান্ড সেটিং খুঁজবেন, আপনাদেরটা আপনাদের রাউটার অনুযায়ী খুঁজে বের করবেন যে ল্যান্ড সেটিংটা কোথায় আছে। তো আমি এখান থেকে আমার এটা জেনারেলের ভিতরে আছে, জেনারেলে ক্লিক করলাম। জেনারেলে ক্লিক করার পর আমার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন বেসিক লেখা আছে, অন মোড। এইটা আপনাদের নিজ নিজ রাউটার থেকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে এখানে পিপিওপি এই যে অপশন লেখাটা দেখতে পাচ্ছেন, আপনারা এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু কাজটা করতে হবে। আপনাদের এখানে ডাইনামিক বা অন্য কিছু থাকতে পারে, আপনারা এখানে পিপিওই এই লেখাটা থাকা অবস্থায় আপনারা কি করবেন, এখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমার দেওয়া আছে, আপনারা এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনাদের ওয়াইফাই সার্ভিস হোল্ডারের থেকে জেনে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে জাস্ট স্টেপে ক্লিক করলে আপনাদের কিন্তু নেটটা এরকম কানেক্টেড দেখাবে। তো আমার এখানে এখন এটা ঠিক আছে। আমি যদি এটা এখন চেঞ্জ করে দিই তাহলে আমার এখানে যে কানেক্টেড লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আর কানেক্টেড থাকবে না। আমি এখন আপনাদের এলোমেলো ক্যারেক্টার দিয়ে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে পিটা কেটে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউজার রিকোয়েস্ট লেখা চলে আসছে, মানে আমার এটা এখন কানেক্টেড নাই, ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমরা আবার যদি এটা কানেক্ট করতে চাই তাহলে আবার এখানে পি দিয়ে দিব। পি দিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করে দিব, তাহলে আমার এটা আবার কানেক্টেড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে মূলত প্রধান কাজটা হচ্ছে আপনি আপনার রাউটারে ঢুকবেন, ঢোকার পরে অন লেখাটা কোথায় আছে দেখবেন। এই অন WAN এই লেখাটা যেখানে থাকবে সেখানে থাকা সেই পেজটাতে গেলে আপনারা PPOE এই ধরনের একটা লেখা দেখতে পারবেন। এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে আপনাদের রাউটারটা নতুন করে কনফিগার হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।